নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে 2024-এ তুলা রাশির জন্য এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে তুলা রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব ও কেতু এই 4টি গ্রহ ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হল তুলা। শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত দ্বিতীয় অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলার জন্ম। তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা। নব যৌবনের প্রতীক তুলা রাশি। তুলা রাশির মানুষেরা কখনোই থেমে থাকতে ভালোবাসে না। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষরা হন রাজার রাজা, সব থেকে বেশি সফল। তুলা রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতায় বেশি গুরুত্ব দেয়। তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে তুলা রাশিকে বিপদেও পড়তে হয়। তুলার মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে খুব সহজেই এই তুলা রাশির মানুষেরা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা। অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায়। তুলা রাশির মানুষরা ঘর, পরিবার, সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু ঘর, পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য যতই তুলা রাশির মানুষরা ভালো কাজ করুক না কেন, তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির অমোঘ বিধান। তুলা রাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসে। এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয়। অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2024 তুলা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এবং যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে, সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমে তুলা রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে জানবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে। বৃহস্পতিদেব তুলা রাশির সাপেক্ষে বর্তমানে তৃতীয় ঘরে, ষষ্ঠ ঘরে, নবমভাবে অবস্থান করছে এবং যেটা 2024-এর মে মাস পর্যন্ত থাকবে। বৃহস্পতিদেব তুলা রাশির সাপেক্ষে তৃতীয়পতি, ষষ্ঠপতি, পঞ্চম এবং অষ্টম পতি হিসাবে নবমভাবে প্রবেশ করে তুলা রাশির জন্য খুবই সৌভাগ্যদায়ক এবং শুভ ফলদায়ক হতে চলেছে। তুলা রাশি অনুসারে বৃহস্পতি হলো শুভ গ্রহ, কারণ বৃহস্পতি হলো এখানে তুলা রাশির তৃতীয় এবং পঞ্চম ত্রিকোণপতি। বৃহস্পতি 2024-এ তুলা রাশির নবমভাবে অবস্থান করেছে। সেখান থেকে তুলা রাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে, পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না,
বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে। বৃহস্পতি দেবের পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছুই হলো বৃহস্পতি দেবের হাতে। তাই যতদিন বৃহস্পতি দেব তুলা রাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে, ততদিন তুলা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এই তুলা রাশির মানুষদের। এবং অনেকের ক্ষেত্রে মামলা মোকদ্দমাঘটিত কারণে তারা চিন্তিত ছিলেন এবং বিভিন্নভাবে তারা ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন, তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে। বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো তুলা রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি তুলা রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চ শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ভাগ্যভাবে বসেছে। উচ্চ শিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই 2024-এ। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা চাকরির সূত্রে অনেককে বাড়ির বাইরে যাওয়ারও সুযোগ আসতে পারে, সেটা আপনি হন বা আপনার সন্তানরা, যেই হোক না কেন। বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব পঞ্চম পতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে। বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান। ধনু রাশি হলো তুলা রাশি ও লগ্নের তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব। পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতির বিচার করা হয়। তাই যে সকল তুলা রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা জানাতে চাইছেন, তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চম পতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকে বিবাহের জন্য অনেক দিন ধরেই অধীর আগ্রহে বসেছিলেন বা বিভিন্নভাবে যোগাযোগ করেও বিবাহ কোনো রকমে আপনাদের লাগছিল না বা বিবাহের সন্ধান আসছিল না, তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার। এবং যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদেরও কিন্তু নতুন সন্ধানের সুযোগ আসবেই। বৃহস্পতির পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যে সকল তুলা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব তুলা রাশির সাপেক্ষে 2024-এর মে মাস পর্যন্ত অবস্থান করছে, তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন। বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু বৃহস্পতিদেব তুলা রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়ছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন, সেহেতু তুলা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না, সেই জায়গাটা থেকে বা সেই দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব। তুলা রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, এবার আসা থাক রাহুদেবের কথায়। রাহুদেব একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। বর্তমানে 2024-এ রাহুদেব মীন রাশিতে অবস্থান করবে। সেখান থেকে
তুলা রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য তুলা রাশির মানুষরা ভুল খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন। তবে এ সময় বিভিন্ন বিষয় থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্যগত বিষয়ে। তুলা রাশির মানুষদের জন্য রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো অসংযত কথাবার্তার কারণে, হট টেম্পার ইগোর কারণে, মেজাজ হারানোর কারণে ঝামেলা বা গণ্ডগোল হওয়ার সম্মুখীন বা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়গুলির প্রতি তুলা রাশির মানুষদের একটু সংযত হয়ে থাকতে হবে। এবার আসি শনিদেবের কথায়। শনিদেবের পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন, নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে। এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের সেই আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে দেরি হতে পারে। এবার আসি কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে তুলা রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে কিছু একটা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, বাড়িঘর হোক, লটারি হোক বা পৈতৃক সম্পত্তি হোক বা যাই হোক না কেন, কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক তুলা রাশির জীবনেই যে এমন ঘটনা ঘটবে এমনটা নয়, কারণ রাশি তুলা হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশন করা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং সবশেষে একটা কথাই বলবো, যেহেতু আপনাদের রাশিপতি শুক্রদেব, তাই শুক্রদেবের মন্ত্র পাঠ করুন, তাহলেই আপনারা আরও বেশি শুভ ফল পাবেন। এবং মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দোং সহ শুক্রদেবায় নমঃ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।